চন্দ্রযানগুলো নিয়ে আপনি যেগুলো বললেন, চন্দ্রযান 1 বা 2টা কিছুটা অসফল হলেও বাকি অংশটা যেটা স্যাটেলাইট হিসেবে চাঁদের চারিদিকে ঘুরছিল সেটা সফল হয়েছিল। আমরা চাঁদ থেকে এখনো পর্যন্ত এই চন্দ্রযানগুলো মারফত ঠিক কি জানতে পারলাম? চন্দ্রযান 1কে 2008 সালে পাঠানো হয়েছিল শুধু চন্দ্র অভিযানের জন্য নয়। প্রাথমিকভাবে আমরা জানিনি, কিন্তু পরে জানা গেছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কাজের জন্য পাঠানো হয়েছিল। কিরকম? চাঁদের বুকে ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন মানে লোহা, ইউরেনিয়াম, থোরিয়াম, রুবিডিয়াম কতটা পরিমাণে আছে। এছাড়াও স্পার হচ্ছে এমন একটা অঞ্চল যার নাম সাউথ পোল অ্যাটকেন রিজিয়ন, SPAR। সেইখানে বড় বড় গহ্বর আছে যেখানে যার তলা অবধি সূর্যের আলো পৌঁছয় না। বিজ্ঞানীদের বিশ্বাস সেখানে জমাট বরফের প্রভাব, সেইটাকে দেখা যে জমাট বরফ আছে কিনা। তার থেকেও বড় কথা হিলিয়াম 3, যাকে ম্যাজিক মৌল বলা হয়, এটি আছে কিনা। এই হিলিয়াম 3, যদি দুটো হিলিয়াম 3কে আমি এবার জুড়ে দিতে পারি তাহলেও বড় হবে এবং প্রচন্ড শক্তি বেরোবে, কিন্তু কোনো তেজস্ক্রিয়তা থাকবে না। তার মানে এই বাড়িটার পাশের বাড়িতে হিলিয়াম 3 রিঅ্যাক্টর করলে আমাদের কোনো ক্ষতি হবে না। ভারত যদি 1.5 থেকে 2 টন মাত্র তরল হিলিয়াম চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে আসে, এই মুহূর্তে সারা ভারতবর্ষে 1 বছরে যত বিদ্যুৎ তৈরি হয় তার শক্তি যোগান করার জন্য ওই 1.5 টনই যথেষ্ট।